পুতুলের মেয়েরা এই কন্যারে তারপরে প্রধানমন্ত্রী যে ছবি ছাড়ছিল হাঁটছিল যে এটা হলো আপনার হেলিপ্যাডে রয়্যাল হেলিপ্যাডের আগে হ্যাঁ ওটা এখন শর্ট জায়গায় গেছে গাড়ি কি কন্ট্রাক্ট করে গেছিলি এই যে হেলিপ্যাড এটাতে ল্যান্ড করে এই ডিয়া যেটা উঠছে যতটুকু ডিয়া হয়েছে অতটুকু হাঁটছিল এখানে ল্যান্ড করছিল ডালি জানাল আজকে আসার কথা আমি একটু খবর নি ভাই আজকে দুপুরে ধরে নাই না আচ্ছা আমি ফোন দিচ্ছি ওকে ও আজকে দুপুর থেকে খাওয়ানোর কথা হ্যাঁ রয়্যাল ডেলিভারি সুবিন ওই যে রয়্যাল ডেলিভারি সুবিন হোটেল রয়্যাল ডেলিভারি ছবি নেই 1 লাখ টাকা প্রতি রাতে আছে ও বেশি ফাজলামি করছে না না ওই যে সে যখন বলছে আমারে যে স্যার আজকে তো দুপুরে মাত্র একজন রাতে 3 জন
আমি একটু ইয়েতে যাব, আমি তো তাহলে ওই স্যারদেরকে বলে যান যে সালামের এখানে ব্যবস্থা করি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আজকে 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 আমরা কালকে জি জি জি, আচ্ছা। ওটাতে 1 লক্ষ টাকার কথা শোনা যায়। পাটুয়ার থেকে আমাদেরকে একটু নেওয়া যায়। বেটা তুমি এগুলি দৃশ্য দেখবে, তুমি এখন মোবাইল খেলতেছো, এখন মোবাইল খেলাতে তুমি এগুলো দেখো, তোমার হাতে মোবাইল রাখো। পরে দেখি আমরা হ্যাঁ, এটা তোমার কাছে রাখো। এখন তুমি না, তোমার কাছে রাখার জন্য দিছে। তুমি এখন এটা খেলার দিকে খেয়াল রাখলে আশপাশ তো তুমি দেখবা না, দেখতেছে না, মোবাইলটা তোমার কাছে থাকো। তোমার ভাইয়া দিছে, আবার যখন নামবা তখন খেলবে, অসুবিধা নেই। এখন এই পাশে দেখো আর মোবাইলটা হাতে রাখো। কখনো গেম খেলতে দাও নাই, মোবাইলের মধ্যে কিন্তু একটু খেলতে দাও নাই। আমার এটা দিয়ে খেলতে আছে বুঝবে। চাই যায় না কিছু দিয়ে আমাকে দেখি বুঝছে খিচ্ছে। হ্যাঁ ভাই মারছে না কেন শুকনো আছে। জিঞ্জাস I'm sorry too. আর ব্যান্ড আরেকটা 36 সিম। 36 সেটা তো হলো অনেকটা মিনি বাস মাইক্রো। যারা সিগন্যাল আসে না ফেরো বাংলার এগুলো কিনে সরকার থেকে নিচ্ছে সব কাজ। জাবর লাগানোর কারণে এদিকে ভাঙে না, যার কারণে পানি উঠছে নামছে যে ভালো যাতে করে ওই যে ইজিলি কোনো টানা অবস্থাতে না পড়ে। আচ্ছা ঠিক আছে, আমার গাড়ি ঢাকার গাড়িগুলো রাত্রে কয়টায় ছাড়ে ওই হিসাবে গাড়ি ঠিক আছে। কালকে আমার দাদা অফিস করবো তো, পরশুদিন অফিস করবো তো, ঠিক আছে ওই হিসাব করে আমাকে জানাই, আমরা 5 হাজার এক নাম সীমানা শুরু হলো। ঠিক আছে। নেয়ার পরে কেয়ারটেকারের সাথে যোগাযোগ, জায়গার সাথে যোগাযোগ, এখানে আসতো, থাকতো, পিকনিক করতো। হ্যাঁ, পরিশেষে গিয়ে প্রদীপ টেকনাফে আসে। টেকনাফে আসা যখন বড় বড় ইয়াবার ডনদের হাতে উনি হাত করে ফেললো। এখানে 2-3জন বড় বড় ডোনার ছিল। সিনহার কেয়ারটেকারের ভাতিজা একটা প্রতিবাদ করছে যে তোমরা এগুলো নিয়ে যাচ্ছেন, আমি জানি না এটা ওসি স্যারের অর্ডার। উনি কিন্তু লিয়াকত কিন্তু এখানকার ইনচার্জ, তো ওসি স্যারের অর্ডার। তো ওসি স্যারের অর্ডার হবে কেন? একজন নিরীহ মানুষকে ভাবে নিয়ে যেতে পারবেন না। প্রতিবাদ করছে কেয়ারটেকার, কারণ প্রতিবাদ করছে তার মনে তো একটা প্রশ্ন জায়গা, আমি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের বডিগার্ড, SSF এর আমি একজন হাস লোক, আমি কেন একটা উচিত কথাই প্রতিবাদ করতে পারবো না? ওই কথাতে প্রতিবাদ করার পরে ওনারে ডাকাইয়া নিয়ে গেছে মুরব্বীরে প্রদীপে, নিয়ে যাইয়া ওনারে থাপ্পড় মারছে 2-3টা।
থাপ্পড় মারে অ্যারেস্ট করবে, এই করবে, হুমকি দেখাইছে। আর ওইটা জিনিসটা সিনহাকে জানাইছে। সিনহা ওখান থেকে ডাইরেক্ট সরাসরি পরিচয় না দিয়ে ফোন করছে। হ্যাঁ, পরিচয় না দিয়ে, এটা একটু বন্ধ করেন। পরিচয় না দিয়ে ফোন করছে। ইলিয়াস চ্যালেঞ্জ করছে, কারণ ইলিয়াস কুবরার এখানে কিছু শত্রু আছে, তো ওইটা ইলিয়াস কুবরারে বাজাইতে পারে নাই। পরে কাউকে বাজাইতে না পারে, সরি, যে এলাকায় কতগুলা প্রদীপের পক্ষ হইয়া এলাকার লোকজন সাক্ষী দিছিল দালাল, ওরা সবাই অ্যারেস্ট হয়েছে। পিটনের লগে সব স্বীকার করে দিয়েছে। স্বীকার করাতেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উনি দোষী হয়েছে, যে এটা প্রমাণিত হওয়াতে ওনাকে ফাঁসির আদেশ দিছে। তো আদেশটা কার্যকর আদৌ হবে কিনা, এটা হলো মূল কথা। আর প্রদীপের বিপক্ষে 100টার উপরে মামলা গেছে টেকনাফ থেকে। তো উনি যদি এই সিনহা হত্যার একটাও যদি বাঁচে, সরাসরি মার্ডার, ওই মামলাগুলাতে সে একটাতে 5 বছর, একটাতে 10 বছর, একটাতে 3 বছর এরকম সাজা হইলেও উনি বেরোতে পারবে না, যদি দেশে আইন থাকে। কারণ সিনহাকে যেদিন, প্রদীপকে এখানে কক্সবাজার কারাগারে রাখছিল পাবলিকের হাত থেকে তাকে বাঁচানোর জন্য, তাকে অনেক নিরাপত্তা দিয়ে রাখছিল। প্রদীপের সাথে যেগুলো 2 নম্বরে কাজ করার হাত মিলেছে এই কয়েকজন লোক, এগুলা কিন্তু জেল কাটতেছে, কিন্তু ছাড় পায়নি। প্রদীপের কিন্তু আসলে সবাইকে শুট করে দেবো। তোমার শুটের সময় শেষ, আর নিজে শুট করার সময় আমি আমার আইনের কাজ করছি, ভালো কাজ করছি, তোমরা আমাকে মারতে বলো কেন, জুতে মারতে বলো কেন, সুতরাং তোমাদেরকে শুট করে দিব। এই যে কথাটা বললো, জি স্যার, প্রকাশ্য বললে ডাইরেক্ট উড়ে, প্রকাশ্য এখানে কেবল কার হবে আর কি স্যার, কেবল কার এখানে হবে। হ্যাঁ, এটা চাইনা মাথা কামাচ্ছে এটা দিয়ে। কেবল কার বলতে যে পাহাড়ে ঝুলন্ত, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবেন, যেটা ইয়েতে আছে চট্টগ্রামে ছোটখাটো একটা ঘুরছে। মোদি এমপি হইলে এমপির যত পাওয়ার নাই, কিন্তু তার চাচা মেয়রের অত পাওয়ার দিয়ে রাখছে, কারণ উনি স্থায়ী সরকার নাকি, উনি স্থায়ী সরকার, উনি যেটা মন চাই সেটা করতে পারে। এই জন্য এমপির চেয়ে উনার পাওয়ার বেশি, শুধু বন্দরের জন্য। তাহলে উনার চাচা যদি মেয়রের থেকে যদি বাদ পড়ে যায়, বদির পুরা ব্যবসা কোথায় কি ছিল, কিভাবে হয়েছে, কিভাবে আসতেছে, সেটা একরাম তুলে ধরবে। এটার চেয়ে একরামকে 2 বস্তা 5 বস্তা টাকা প্রয়োজন, আমি ঢাকায় 5টা ট্রাক টাকা দিয়ে তারপরেও আমি একরামকে শেষ করব। ওই কথা বইলা র‍্যাব স্পেশাল চাইনা। আর স্যার, আমরা সাধারণ মানুষ হলে আমরা বুঝি, অথচ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মানুষ মুজাম্মেল পরিবার, ঠিক আছে, কিন্তু মুজিব ভাতিজা মুজাম্মেল সাহেবের এটাও ঠিক আছে। মুজিবের চেয়ে কিন্তু মুজাম্মেল পরিবারের চেয়ে কিন্তু মুজিব হাসিনার জন্য আপন না, কিন্তু আপন করে নিতে হচ্ছে যে ওদের ফুলাবাইনদেরকে মার্কেটে খাচ্ছে না এখন আপাতত। উনি যখন বয়স্ক ধরনের হয়েছে, উনারা সবাই মানতেছে। মার্শাল যদি এখন যদি মেয়র দাঁড়ায়, মুজিব বদ্দা বলছে যে এবার তুই যেরকম লেখাপড়া করছস, তুই তো আমার সিনিয়র করতে কি হলি, আমি তো অমুক মিয়ার ছেলে, তুই আমার থেকে সিনিয়র কই। তখন আওয়ামী লীগে কক্সবাজারে ফাটল তোর বেবি দেয় মুরব্বীরে, তো আর মুরব্বীর উপরে তো মুরব্বী একটা এখনো উঠে নাই, এই জন্য মুরব্বীরে রাখি দিছে। স্যার, এটা আমরা তো কিছুটা বুঝি। আপনার ধারণা
বাগেরহাট থেকে পিরোজপুর যেতে মাত্র আধা ঘন্টা লাগে। কত নম্বর সিগন্যাল? তাজা মাছ দেখো আমার যদি মারলে তাইলে লাইকা এই আমি যদি একটু ধুই নাই আমি যদি একটু ধুই নাই যেটা হ্যাঁ ধুই নাই সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে দিয়ে দিচ্ছে আশ্রয় গেছে মসজিদের নিচে হ্যাঁ এইখানে আশ্রয় নেয়। ওই সাইকেল সেন্টার হলো তিনতলা আছে আছে যাওয়ার দিকেও আছে ওদিকেও আছে স্পটে স্পটে করে রাখছে। বিশাল এলাকা দিয়ে যে পরিমাণ দাম বাড়ছে ফুলকের দুনিয়া নিঃশ্বাস পুরে গেলে মালিকানা নাই। সারা দিন হাত এখানে কত কম্পিটিশন কোথায় ঢাকা কোথায় এখানে আসতে 12 ঘন্টা লাগে না। যাবে না এই গাড়ি যদি কোনো কারণে যদি বালিতে স্লিপ করে এই গাড়ি উঠানো যাবে না। ল্যান্ড ক্রুজার চলে যাবে, জিপ চলে যাবে, চাঁদের গাড়ি চলে যাবে। তো এই রুটটা হচ্ছে গিয়া শাহপট দ্বীপের মাঝখানে রেখা তো এই যে এইরকম এই যে দরিয়ার সাগরের বাইর থেকে একটা রাস্তা করতেছে। এটা এখনো লেভেলে আছে, এখনো শেষ হয়নি। এরা আসামি ধরতে গেলেও এতে জিপ নিয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। আমার এই গাড়ি তো প্লাস্টিকের গাড়ি, এটা চাক্কা প্লেন রুটে বাহাদুরি, অটো গাড়ি প্লেন রুটে বাহাদুরি, পিছলাই পড়লে এই গাড়ি উঠানো যাবে না। ঠিক আছে ঠিক আছে এইটা জিনিসটাই তারা বুঝাইতে পারি নাই। এই বুঝতে পারবেন যে গাড়ি পুরো আস্তে হেদের মতো ল্যান্ড ক্রুজারের আমাদের সরকারি গাড়ি যেটা আছে সেটা তো আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ওটা যাবে ওটা যাবে না সিধি ঠিক আছে এই